সময়টা অনেক খারাপ আসছে আফগানিস্তানের জন্য। মার্কিন যুক্তরাষ্ট্রের নজর কিন্তু ঘুরাফিরা আবার সে আফগানিস্তানে গেছে, যে আফগানিস্তান দীর্ঘ একটা শোষণ, নিপীড়ন, বঞ্চনা, বৈদেশিক শক্তি হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ, ফ্রান্স এবং বিভিন্ন দেশের সেনাবাহিনী এখানে থাকে। আপনারা জানেন যে কি হয়েছে। এরপরে সর্বশেষ 2021 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে চলে গিয়েছিল। এরপর আফগানিস্তানের যে বর্তমান সরকার, যাদের নাম নিলেও সমস্যা আছে, মানে কমিউনিটি গাইডলাইনে আসে, তালেবান আর কি, মানে তাদের গঠিত সরকার যখন আফগানিস্তানকে অনেকটা গোছায়া তুলতেছে, ইভেন আপনি দেখেন যে অর্থনীতিকে এতটা স্ট্রং করছে, প্রযুক্তিতে এতটা বিনিয়োগ করছে নিজস্ব ইনভেস্টমেন্ট থেকে, পাশাপাশি হচ্ছে আপনার পারমাণবিক ইস্যুতেও তারা কাজ করবে, ওই দিকে যাচ্ছে। ঠিক তখনই যুক্তরাষ্ট্রের চোখ আবারও আফগানিস্তানে পড়ছে। আলোচনায় সেই ঐতিহাসিক বাগারাম ঘাঁটি, নামটা চিনছেন তো? যারা খবরগুলো তখন দেখছেন হয়তো খেয়াল থাকবে। রাজধানী কাবুল থেকে প্রায় 60 কিলোমিটার দূরে বাগরাম জেলায় তৎকালীন প্রেক্ষাপটে আমেরিকা একটা সামরিক ঘাঁটি গড়ছিল, যেখানে তাদের স্পেশাল ইকুইপমেন্ট, যুদ্ধ বিমান, তারপর হচ্ছে যে ট্যাঙ্ক, আরও যে জিনিসগুলা বা যুদ্ধ বিমানের হ্যাঙ্গার, এগুলো কিন্তু ওইখানে ছিল। আপনারা অনেকে এখন দেখবেন যে আফগানিস্তান যখন তাদের বিভিন্ন মহড়া টহরা দেয়, আমেরিকার রাইখা যাওয়া যে মেশিনারিজগুলো ছিল এগুলো কিন্তু তারা দখলে নিছে এবং কি ব্যবহারও করতেছে। তো হঠাৎ করেই আফগানিস্তানে আপনার সেই বাগরাম জেলাতে আবারও সামরিক ঘাঁটি করতে চায় যুক্তরাষ্ট্র, যদিও এটা নিয়ে তালেবান সরকার স্পষ্ট বার্তা দিয়েছে বৈদেশিক কোনো হস্তক্ষেপ এখানে তারা আর মেনে নিবে না। কাবুল থেকে 60 কিলোমিটার দূরের এই বাগরাম জেলায় পরিচিতি পেয়েছিল বাগরাম বিমান ঘাঁটি। প্রশ্ন, এতদিন পর আবার কেন এই ঘাঁটিতে আলোচনা হচ্ছে, কি আছে এখানে? প্রতিবেদন অনুযায়ী 2001 সালের পর মার্কিনীরা যখন এখানে সেনা মোতায়েন করে, তখন এটাকে একটা সামরিক শহর হিসাবে তারা নিজেরা টাকা পয়সা খরচ করে গড়ে তুলেছিল। আর ঘাঁটিতে গড়ে তোলা হয় 3 কিলোমিটার দীর্ঘ 2টি রানওয়ে, যুদ্ধ বিমান, বম্বার কিংবা বিশাল আকারের পরিবহন বিমান যেন অনায়াসে ওঠানামা করতে পারে। সেনারা অবস্থান করায় গড়ে তোলা হয় কয়েক হাজার কন্টেইনার, ব্যারাক, রেস্তোরাঁ, হাসপাতাল, দোকান, এমনকি আপনার মানে জিম সেন্টারও। আফগানিস্তান জুড়ে নিয়োজিত থাকা মার্কিন সেনাদের কাছে এটা ছিল দেশের বাহিরে ফার্স্ট হোম। 2021 সালে যখন তালেবানরা ক্ষমতায় আসে, ঠিক এর আগ মুহূর্তে রাতের অন্ধকারে বাগরাম ছেড়ে চলে গিয়েছিল আমেরিকা। তো আপনার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলছে যে সেখান থেকে অনেক মালামাল তারা সরিয়ে নিয়েছিল, অনেক জিনিসপত্র ধ্বংস করা হয়েছিল। আর এখানে ঘাঁটিটা প্রথম তৈরি হয়েছিল 1950 সালে। তো এখন কেন আলোচনায়? ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ওই ঘাঁটির নিয়ন্ত্রণ হারানো নিয়ে অন্তত 20 বার আক্ষেপ করেছেন, আর প্রতিবারই উল্লেখ করেছেন এই ঘাঁটিটা নাকি এখন চীনের হাতে পড়ছে। কেন চীনের নাম আসলো? কারণ চীন আপনার আফগানিস্তানে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে। আফগানরা যে এত দ্রুত নিজেদেরকে রিকাভার করছে অথবা সামরিকভাবে শক্তিশালী করছে, আমেরিকার বক্তব্য চীন সেই জায়গাটাকে তারা ব্যবহার করছে। বাইডেন প্রশাসনের সমালোচনা যেমন করছেন, আর এ অবস্থায় গত বৃহস্পতিবার ট্রাম্প প্রথমবারের মতন আবারও প্রকাশ করে বসলো এবার মুখে যে বাগরাম ঘাঁটির নিয়ন্ত্রণ ফিরে পেতে চায় আমেরিকা। আর তার বক্তব্যের ভৌগোলিক গুরুত্ব তিনি প্রকাশ করেছেন যে চীন যে স্থানে পারমাণবিক অস্ত্র তৈরি করছে সেখান থেকে এই ঘাঁটিটির দূরত্ব অনলি 1 ঘন্টা। এরপর পরই এটা নিয়ে বিভিন্ন বক্তব্য আসে, এই ঘাঁটির সক্ষমতাও সে সামনে তুলে ধরে। আর তার বক্তব্য যে চীনের ক্ষেপণাস্ত্র অস্ত্র তৈরির স্থান থেকে বাগরামের দূরত্ব নিকেট, সো এটাকে নজরদারি সহ বিভিন্ন বিষয় এখান থেকে করা যাবে। এছাড়া আঞ্চলিক প্রভাব বিস্তারের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের জন্য ঘাঁটিটা খুবই গুরুত্বপূর্ণ। আর সেনা মোতায়েনের বক্তব্যটা এখানে যেটা আসছে যে গত মার্চ থেকে আপনার এই ঘাঁটিটিতে সেনা মোতায়েনের কথা সিদ্ধান্ত ভাবছে আমেরিকা। ট্রাম্প এবং তার শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা বিশ্বাস করেন ঘাঁটিটি কয়েকটি কারণে জরুরি। চীনের উপর নজরদারি, আফগানিস্তানের বিরল খনিজ পদার্থের উপর দখল, আইএসআইএসকে লক্ষ্য করে একটি সন্ত্রাস বিরোধী কেন্দ্র, কূটনৈতিক সুবিধা, বিভিন্ন কারণে এখানে সেনা আবারও দেওয়া খুবই জরুরি। তো ট্রাম্পের এই বক্তব্যের পর তারা কি রিয়েকশন দিচ্ছে পরবর্তী ভিডিওতে জানাবো। তবে যতটুকু বুঝতেছি যে খারাপ দিন আসতে যাচ্ছে, শকুনদের নজর পড়ে গেছে। আল্লাহ হেফাজত করুক। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।